সম্মানিত ভিউয়ার, আমি এটি সুশান্ত আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গতকাল পর্যন্ত আমাদের প্রাথমিক শিক্ষার জন্য প্রবৃত্তি প্রদান প্রকল্পের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে নগদের লিঙ্ক, সেখানে ডাটা এন্ট্রি করতে প্রচণ্ড সমস্যা হচ্ছিল। কারণ একই স্কুলের সকল ডাটা একসাথে এন্ট্রি না করা পর্যন্ত সেটি সেভ নিচ্ছিল না। অর্থাৎ একটি বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর ডাটা এন্ট্রি করার পরেই সেটি সেভ নিচ্ছিল। এজন্য আমাদের আজ থেকে একটি সুখবর রয়েছে, সেটি হলো প্রতিটি স্টুডেন্টের ডাটা ইন্ডিভিজুয়ালি এন্ট্রি এবং সেভ নিচ্ছে। সেটি আমি হাতে কলমে দেখাবো। এর জন্য আমাদের প্রথমে যেতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd। তো স্ক্রল ডাউন করলে আমাদের নিচের দিকে এই নগদের প্রবৃত্তি পোর্টাল, এটাতে আমরা ক্লিক করব। দেখা যাচ্ছে আমাদের নতুন ভার্সন V21 আপডেট করেছে, যার জন্য আমরা এই সুবিধাটা পাচ্ছি। আমি সেখানে লগ ইন করবো একটি বিদ্যালয়ের AMS কোড এবং পাসওয়ার্ড দিয়ে, এবং স্কুল লিস্টে ঢুকে যাব এবং লাল বাটনে ক্লিক করলে এডিট অপশনটি এনাবল। ডিয়ার ভিউয়ার, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুপুরের প্রথম যে ডাটা, সেই ডাটাটি কমপ্লিট করা আছে। আমি এখন নতুন আরেকটি ডাটা আপনাদের কমপ্লিট করে দেখাবো। দ্বিতীয় শ্রেণীর একটি ডাটা এন্ট্রি করব। তাহিদ নামে যে স্টুডেন্টটি রয়েছে তার ডাটাটি এন্ট্রি করব। তাহিদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং তার মা হেলেনার বেনিফিশিয়ারি নাম্বারটি আমি এন্ট্রি করলাম। এবার আমি ডান পাশের যে টিক বক্সের টিক চিহ্নটি দিয়ে দেব। অর্থাৎ সে ভবিতে পাবে, যেন টিক চিহ্নটি দিয়ে দিলাম। এখন আমি ডাটাটি সেভ করব। সেভ বাটনে ক্লিক করব। হ্যাঁ, ইয়েস। অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন সেভ। আপনারা দেখতে পেলেন যে প্রত্যেকটি স্টুডেন্টের ডাটা এখন সিঙ্গেলি এন্ট্রি নিচ্ছে এবং সেটি সেভ নিচ্ছে। আমরা